গাইস, ওয়েলকাম মাই ব্লগ। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো আজকে আমাদের কাজ হয় নাই, তো কালকে অল্প ঝামেলা হয়েছিল, তার জন্য আজকের কাজটা হয় নাই, ছুটি। তারপরে এমনিতে বৃষ্টি বৃষ্টি করে, তো অনেকদিন পরে ছুটি হলো, 1-1.5 মাস। তো উঠলাম, এখন বাজে তোমার 10টা, তো 10টার দিকে উঠলাম। আর কাজ থাকলে তো তোমার 6টার দিকে উঠতে লাগে। তো 6টা তোমার রান্না থাকলে 4টা 5টার দিকে উঠতে লাগে। তো অনেক দিনের মানে খাটনির শরীর, তো তার জন্য অল্প দেরি করে উঠলাম। তো ঘুম ভেঙে গেছে তোমার 6টার দিকে ভেঙে গেছে। তারপরে আর একবার ভাবে না, উঠবো না, ছুটি আজকে। তো আবার ঘুমাইছি। এখন দিয়ে পাক্কা না, ধরো 9টা 50 হয়ে গেছে। তো উঠতে উঠতে 10টা বেজে গেছে। রোদ্রু উঠতেছে এই যে। তো বৃষ্টি বৃষ্টিও চলে আসে আবার। তো আজকের দিনটা কি আর কি করব, এখন যেহেতু ঘুমাবো অল্প, শরীরটা ভালো লাগতেছে না। তো রাত্রেবেলা অনেক রাত অবধি, 1টা অবধি আমি প্রায় তোমার 12:30টার দিকে কালকে ভাত খাইছি। তারপরে তোমার ভিডিওটা অল্প এডিট করছি, আমি একটা ভিডিও করছিলাম, তো ওইটাই কালকে, তো ওইটা এডিট করছি। তবে করলাম, তো অনেক ঝামেলা। ভিডিও এডিট করলাম, ঘুম পাইছি, তো 1টার দিকে ঘুমাইছি, তো 10টার দিকে উঠলাম। তো আজকে কেউ কাজে আসে নাই, তো সবাই ছুটি, কেউ নাই। তো যতগুলো আছে, আর মালয়ালাম মিস্ত্রিগুলো যতগুলো আছে সব আমাদের এসে আমাদের সাথে ভালো মিল, ভালো এরকম আছে সবাই। তো আশা করি ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো সবাই ভালো থাকাই ভালো। তো এখন ভাত বাড়ছে মনে হয়, তো যাই হোক, খাওয়া দাওয়া করি। তো চলো, আসতেছি। তো খাওয়ার জন্য ডাকতেছি, খাওয়া দাওয়া করে যাই। মুখ ধুয়ে আসছি আমি, এরকম ভাববো না আবার যে মুখ ধুয়ে নেই, মুখটা ধুয়ে আসি। তো এই যে ভাত। তো গাইস, খাওয়া দাওয়া করে আসলাম, চলে আসলাম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন যায় অল্প বিশ্রাম নিতে লাগবে, মানে ঘুমাবো। এখন যাই, এখন ঘুমাবো। জামা কাপড়ও ধুয়ে দিলাম না, বৃষ্টি বৃষ্টি করতেছে, দেখতেই পারতেছো। তো রোদ উঠে আবার বৃষ্টি পড়ে, কোন সময় ধরো ধুয়ে ঠুয়ে ঘুমাইলাম, তারপর বৃষ্টি পড়লে আর এক ঝামেলা। তো এটা বেজে গেছে এখন। তো চলো। তো গাইজ এখন ঘুমাবো। তো এই যে বিছনা, তো পাটি দেওয়া, নিচে একটা থার্মোকল দেওয়া আছে, এই যে সাদা রঙের। এই যে বালিশও আছে কিন্তু, ওই যে ফ্যান চলতেছে উপরে। আর এই যে সব ব্যাগ, জামা কাপড় ধরে না, আজকে ছুটি, তার জন্য আর কাজে গেলে আরো বেশি ঘুমে ধরে কিন্তু। ছুটি করছি তার জন্য ঘুমে ধরতেছে না, আর এমনি কাজে গেলে অনেক ঘুমে ধরে। তো গাইস, একটা ঘুম দিয়ে নেই, পরে দেখাচ্ছি। তো গাইস, ঘুমের থেকে উঠে দেখলাম 3টা বেজে গেছে। তো এখন স্নান করতে লাগবে, বেশি যাবো না, সম্মান করবো। কোন দিকে 3টা বেজে গেছে, তো ঘুমে ধরে না, তাও অনেক কষ্ট করে ঘুমে ধরলো। এখন স্নান করবো, তো বিছনার আগে উঠবো তার আগে। এটা থার্মোকল, তো এটার মধ্যে জিনিস আসছিল আমাদের ছাদে, তো এটা নিয়ে আসছি আমি। এটা বন্ধ করে দিল। তো এখন যাবো স্নান করতে। তো বাইরেটা দেখো, রোদ্র রোদ্র আছে হালকা হালকা। এবার জল খেয়ে নেবো। তো এই যে মালটাকে শুকাইতে লাগবে। তো গাইস, এই যে এটাকে শুকাই দিতে লাগবে। তো এটা ভিজা ভিজা হয়ে গেছে, তো সবাই পা মুছে। তো এটা পাটের বস্তা, পা মোছার জন্য আমাদের। তো এটা এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, তো এই জায়গাটা ছুটে ছুটে দিয়ে দেবো। তো মালটা শুকাই গেলে ভালো হবে।
তো এটা শুকাইতে দিলাম। তো এখন স্নান করবো। স্নান করার আগে অল্প মোটরটা চালাই নেবো, ট্যাঙ্কিতে জল আছে কিনা। মোটরের সুইচ এই যে এদিকে, তো এই যে সুইচ দিলাম, তো এই যে ট্যাঙ্কি। তো এখন 2-3 মিনিট জলটা ভরে নেবো। ফুল জল ভরা যাবে না, ফুল জল ভরে নিলে পরে জল পড়তেই থাকে। ওদিকে পাইপ আছে, তো যতক্ষণ খালি না হয় ততক্ষণ জল পড়তেই থাকে। তো ছুটি করলাম, দিনটা শেষ, 3টা বাজে গেছে এখন। স্নান করবো এখন, তারপরে খাওয়া দাওয়া তো দুপুরে নাই, আর খাওয়া দাওয়া একবারই শেষ। তো চুলগুলো বড় বড় হয়ে গেছে আমার, কাটতে যাইতে লাগছে, তো গেলাম না, আলছি। তো পরে যাবো একদিন। এখন যাই ঘরটা ঝাড়ু দিয়ে বলবো হালকা পাতলা, তারপরে নাহলে স্নান করে আসলে হাতে পায়ের মধ্যে বালিগুলো লাগবে। তো গাইস, স্নান টান করা হয়ে গেলো, ফ্রেশ হয়ে গেলাম। তো এখন কি করব কে জানে। তো সারাদিনই বিদেশে থাকলে এটাই, ছুটি হলেও রেস্ট করো। সারাদিন রুমে যারা কাজ করতে লাগে, তো রুমে যারা কাজ করতে লাগে তো করে নেয়, জামা কাপড় ধুতে লাগতো, ধুয়ে নেয়, বৃষ্টি বৃষ্টি ছিল তার জন্য। আর তোমার এই যে অল্প খাওয়া দাওয়া করে ঘুমের থেকে উঠলাম। ঘুমের থেকে উঠে তো এখন স্নান টান করে আসলাম। তো এখন কী করবো কে জানে, আবার অল্প ধরো শুয়ে শুয়ে ফোনটা টিপবো। ফোনটা দেখে তারপরে আবার তোমার বিকাল হলে অল্প দোকানে যাবো। তো দোকানে এদিকে আশেপাশে কোথাও চার দোকান নাই, তো অল্প দূরে। তো দোকান থেকে দুধ পাউডার আইনে তোমার একটা মিক্সার আনবো, মিক্সার মানে চানাচুর। তো মিক্সার আইনে তোমার অল্প চা বানায় খাবো, তারপর রান্না বান্না করে খাবো, আবার রাত হলে ঘুমাবো, এটাই। তো আরও 2 একজন থাকলে ঘুরতে যাওয়া যাবে। ছুটি করেও গাইস 1000 টাকা পাই গেলাম আজকে। তো মালিক আসছিল এমনিতে 1000 টাকা দিয়ে গেলো, তো বললো লিস না, এটা খাই। তো ছুটি করেও ভালোই আছি। তো এখন ইচ্ছা করতেছে বাড়ি যাওয়া। তো এই মাসে 27 তারিখে বাড়ি যাবো, আর বেশি দিন নাই কিন্তু। আর 24 দিন আছে গাইস, 24 দিন পরে যাব। তো গেঞ্জিটা দেখো কত বড় আমার, একদম ধুলা গেঞ্জি। তো এটা সাইজ দিয়েছিলাম আমি, বড় সাইজ হয়ে গেছে আমার হিসাবের থেকে, তার জন্য। তো আবার বৃষ্টি চলে আসে, টুকটাপ টুকটাপ পড়তেই থাকে, হালকা পাতলা গুড়ি গুড়ি পড়তেছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায় হয়তো। তো জামা কাপড়গুলো শুকাতে পারলাম না। আর একটা না 24 দিন কাজ করে চলে যাবো বাড়ি। তো বাড়ি যেয়ে দেখা হবে সবার সাথে। না ওইটা না, এমনি বলতেছি, বাড়িতে যাবোই। তো বাড়ি যাওয়ার সময় দেখাবো কত কি। তো মালিক বলছিল প্লেনের টিকিট কাটিয়ে দেবে, এখন কি করে কে জানে। তো আমাদের টিকিট তো আছে এমনিতে, যদি কাটিয়ে দিল, না হলে তো আমাদের টিকিট আছে, তাহলে আমাদের টিকিটে চলে যাবো। আর কাটলে প্লেনের টিকিট, আর এটা ক্যান্সেল করে পয়সা নিয়ে নেবো। তো এদিকে দেখো, এদিকে আমাদের তো এদিকে গেরা গাছ ছিল, শালকুমড়া গাছ আছে, ওই যে ওই বাড়িটা, যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িতে লাগাইছে এই যে চাল কুমড়া ফুল। এই যে, তো এই যে একটা পেঁপে গাছ হয়েছে, তো হলে ভালোই হবে, পেঁপে খাওয়া যাবে। তো এইদিকে একটা আছে, এই যে দেখো, এই যে এই মালটা ছোটো, ক্যামেরায় বড় দেখা যাচ্ছে। গাছ তো বৃষ্টি চলে আসলো। তো ওই সাইডে যে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করে, তো ও বলছে কদিন আগে নিচে 2-1টা, তো কালকেও দেখতেছিল। তো ওই উপরে 2টা আছে হালকা বড়, তো ওই 2টা পারতে বলছিল যে পারবো কী করে, তো পারা যাবে না। তো এগুলো আমরাই লাগাইছি, গ্যারা গাছ। আর চাল কুমড়া গাছটা ওই যে ওই বাড়িটা লাগাইছি, ছোটো মোটো কিছু করতে লাগে। তো এদিকে এদিকে বাজারে তোমার চাল চাল কুমড়াটা পাওয়া যায়, কিন্তু এই যে গ্যারাটা যে আছে গ্যারাটা পাওয়া যায় না। তো অনেক ঘুরছিল কিন্তু, তো অনেক লোককে দিছি, আমাদের সাইডের ড্রাইভারকে দিছি, তারপর অনেক মিস্ত্রি মালিয়ালাম লোক এদিকে ওদেরকে দিছি। এদিকে দোকানে দেখি না, কিন্তু ওরা চিনে জিনিসটা খায়, কিন্তু দোকানে দেখি না, হয়তো লাগায় খায়।
তো আমাদের কাছে দানা ছিল, বাড়ি থেকে দানা নিয়ে আসছিলাম, তো ওগুলো কয়েকটা দিয়ে দিছি। এখন যাওয়ার পর মোবাইল টোবাইল টিভি রেস্ট করি, তারপরে দেখাচ্ছি পরে বিকালে কোথায় কি যাই। তারপর দোকানে যাবো, পরে চাটা খাবো এগুলাই। এই গাইস, তো অল্পক্ষণ রেস্ট করে এখন যাচ্ছি দোকানের দিকে। দোকানে ডেলি দরকার থাকে হালকা পাতলা। তো কালকে বৃষ্টি ছিল, ছাতি নিয়ে যাচ্ছি। আর গেঞ্জিটা দেখো আমার কত বড়, অনেক বড় ঢোলা গেঞ্জি একদম। তো চলে আসলাম প্রায় সামনেখানে আছে, এই যে সামনে দোকান, এই যে এখন কেবল খুলছি। তো গাইস, এই যে আসছি দোকানে, ওখানে কি দিব দেখি। এটা पत्ते ने पानसरा दियो, 10 रुपए का पानसरा। हाँ 10 रुपए का पैकेट। दूध पाउडर, दूध पाउडर 1 पैकेट, 1 पैकेट दूध पाउडर। पाउडर पाउडर पाल, हाँ पाल पाउडर, दूध पाउडर, पाल पुड़ी, पाल पुड़ी बंगाली में, हिंदी में दूध पाउडर, दूध पाउडर बंगाली में भी दूध पाउडर। पाल पुड़ी, पुड़ी का मतलब, पुड़ी का मतलब पाउडर, पाउडर फुल पाउडर का मलयालम में पुड़ी, पुड़ी 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 है ना, पुड़ी पुड़ी। एक प्लेट मिक्सर दे दो, तेरा कोई मारी दो तेरा, तो एक प्लेट मिक्सर दे दो, मिक्सर। गाइस, যা যা নোট ছিল নিয়ে নিয়েছে। এই যে প্লাস্টিক নাই, তো এদিকে প্লাস্টিক ব্যবহার কম করে, তার জন্য পেপারের মধ্যে দিছে পেঁচায়। এখন যাচ্ছি রুমে। তো বলতেছিল তোর ভিডিওতে ভিউজ কত আসে, তো আমি ভুলভাল বলে দিছি। তো আসে তোমার 50টা 30টা এরকম, আর আমি বলছি 1500। তো চলে আসলাম রুমে। রুমে আসি নাই, রুমের সামনে আছি। তো অনেক গাড়ি ঘোড়া ছিল, আর কীরকম করে দেখে তার জন্য সেরকম করে বানাইতে পারি নাই। তো লজ্জাই লাগে, প্রথম প্রথম তো লজ্জা অল্প লাগবেই, তো স্বাভাবিক, এটা সবারই হয়। তো কীরকম করে দেখে কী করতেছে এরকমভাবে, তো এটা ভাবা এত বড় বিষয় না, তাও করে কি চলে আসছি রুমে। এখন এটার মধ্যে কী আনছি দেখাবো, রুমে যাই তোমাদের, চলো। এগুলো আনছি, তো এগুলো প্লাস্টিকে দেন, তো পেপারে মোড়াই দিতে, যদি এভাবে প্লাস্টিকটা কম ব্যবহার করা হয় ভালো। এটাই এটাকে এভাবে রাখা যাবে, পয়সা খালি ছুটি করে, আর পয়সা শেষ হয় বেশি। তোমার রান্না বাড়ার দিকে যাইতে লাগবে, কী কী কাজ আছে তো ওই দিকে যাই করতে লাগবে। তো চলো একটু ওই দিকে যাই। গাইস, বাজার থেকে আইসে এখন করতেছি আমি রান্না। তো এই যে, তো এটা ডিম পোস্ট করলাম, ডিম ছিল 3টা, তার জন্য আজকে রান্না করতেছি। এই যে মাছের তরকারি হবে, তো সবারটা খাই ফেলাইছে, তো এটা আমার জন্যই রাখা আছে। তো ডেলি এরকমই মাছ মাংস খাই যায়, তো নিরামিষ এদিকে রান্নাটা খাওয়ার ইচ্ছা করে, কিন্তু রান্নাটা মানে কষ্ট হয়ে যায়। নিরামিষ সেরকম পাওয়া যায় না, এদিকে সবজি সব টাটকা না, সবজিগুলো হলো তোমার দেখতে ভালো না। তুমি দেখলে বলো আমাদের ওদিকে গরুতে খায় সবজি, এরকম জায়গায় সবজি আছে আবার দিয়ে রাখে, এগুলাই ঠিক আছে। একদম বলে তো একটা বেরোচ্ছি বাইরে থেকে, এই যে ট্যাপ। ভাত হচ্ছে আমাদের, তো ভাতটা উঠে গেছে, তো সে লাইট, এই যে লাইট জ্বলে গেছে, তো ভাতটা চুলায় বসাই দিছি। অল্প ধুয়ে নিতে লাগবে, জল আছে তো খাওয়ার জল, তো ওটা দিয়ে ধুয়ে নিলাম। অল্প নাড়াচাড়া করে দিতে লাগবে, না আলু লাগিয়ে যাবে। তো দুই দিকেই হয় আমাদের, তার জন্য তাড়াতাড়ি হয়। প্রায় হয়ে গেছে, ওই যে মাছটা উল্টাই দিলাম। দেখো কাছ থেকে ছুঁইটা আসলে হাতে হাতে লাগলে পরে সে ছিটে অনেক, তো দূরের থেকে ভাতটা চেক করে অল্প।
হয় না আরো মাছটা মনে হয় আমার হয়ে গেছে। এখন চলে আসলো এখন হবে নাড়াচাড়া। নাচতে যাও নাচতে যাও নাচতে যাও নাচতে যাও নাচতে যাও নাচতে যাও। পেঁয়াজটা অল্প ভালো করে ভেজে নিব। তারপরে তোমার আসবে আলু জল আছে এদিকে আছে গাছের থেকে ওই যে গ্যাড়া পাড়ি নিয়ে আসছি আলু আর গ্যাড়া। আমি কিন্তু গ্যাসের থেকে এই যে চুলায় বসাই দিছি, তো চুলায় তাড়াতাড়ি হবে। আর এইদিকে তোমার ভাতটা নামাই দিছি তার জন্য। তো তোমরা একটা লাইক করতে পারো না, এত কষ্ট করে ভিডিও করি তারপরেও কে জানি সেরকম তোমরা এটা সাবস্ক্রাইব তো করে দিতে পারো। মশলা এই যে এটা জিরা পাউডার হালকা করে চলে আসলো, তোমার ধনিয়া পাউডার এটা হালকা করে দিয়ে দেবো। তারপরে অল্প নাড়া দিয়ে নেবো, লাগিয়ে যাচ্ছে। তারপরে তোমার চলে আসবে লঙ্কার গুঁড়া, এই যে লঙ্কার গুঁড়া বেশি দিব না, কারণ বেশি দিলে পরে তোমার গ্যাস হবে, পেট জ্বালা পোড়া করবে। আর লঙ্কার গুঁড়া বেশি খাওয়া ভালো না এগুলো। তা হালকা করে দিলাম, এখন দিতে পারবো নাড়ায় দিব। নাড়ে নাড়ে লাস্টে দেওয়া যাবে না, নাহলে ভালো হবে না তরকারিটা। তো তেল বেশি হয়ে গেছে, দেখো তেল ওভার বেশি হয়ে গেছে আজকে। তো আমার মাছের তরকারি রানলে ওভার তেল বেশি হয়ে যায়, মাছ ধরার সময় তেল বেশি দিই, তো এই তেলটা একটু খায় না। অল্প দিতে লাগবে, এই যে নাহলে নিভে যাচ্ছে। আর অল্প করে তারপরে তোমার দিয়ে দেবো জল। জল দিয়ে অল্প টাইম রেখে দেবো নামায়। তো মেয়ে মানুষ যারা ভিডিওটা জল দিয়ে দিছি, দেখো লঙ্কার গুঁড়া পুরা ভাইসে উঠছে, তো উঠবেই, বেশি হয়ে গেছে তেল তার জন্য। জলটা এখন টিপ টিপ করতেছে, এদিকে মাছ ভাজা আছে। আর এদিকে আমি এখন বাজে 8টা, 8:30টার ভিতরে রান্না শেষ, 9টার দিকে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। এদিকে আছে আমাদের সবজি বাজার, এটা আছে পেঁয়াজ, এদিকে এটা লঙ্কা, জিরা, এদিকে গ্লাস। তরকারিতে কিন্তু মাছ দিয়ে দিছি আমি, এই যে। তো এখন অল্প তো হালকা গরম হলেই মানে জাল হলেই হয়ে যাবে। তো হয়ে গেছে, অল্প জিরা পাউডার দিয়ে দেবো। জিরা পাউডার এটা দিয়ে দেবো এখন। এখন অল্প নাড়া দিয়ে নামাই দেবো। আমার তরকারি মনে হয়ে গেছে। তো বাবা দিয়ে দেখছিলাম সত্যি কথা না, তরকারির কালার একদম লাল লাল, লঙ্কার গুঁড়া দিয়ে লাল করছি। তরকারি হয়ে গেছে, তো এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো এই জায়গায় ব্লগটা, তো ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, টাটা।